আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আরেকটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে যে সিঙ্গাপুরে পার্কের ভিতরে মানুষের কতটুকু নিরাপত্তা দিয়ে থাকে এবং পার্কের পরিবেশটা কেমন হয় সেটাই দেখানোর জন্য আমার সাথে থাকুন। অবশ্যই আমি পুরো ভিডিওতে সেটা তুলে ধরার চেষ্টা করব। আমরা পার্কের ভিতরে ঢুকলাম দুইজন মিলে এবং পার্কের পরিবেশটা খুবই সুন্দর। দেখুন, সবুজে শ্যামলা ঘেরা, দেখার মতো এক কথায়। আসলে এই পার্কের ভিতরে যে পিচ ঢালাই রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার যে পিচটা ইউজ করা হয় সেটা এবং গাড়ি চলাচলের যে পিচ সেটা কিন্তু এক নয়, দুইটা টাইপ। যেহেতু এই রাস্তা দিয়ে মানুষ জগিং করে হাঁটাচলা করে, যাতে তাদের শারীরিক কোনো ক্ষতি না হয় সেদিক খেয়াল রেখে। তো এটা হচ্ছে আপনার রাস্তা অনেক প্রশস্ত, খুবই সুন্দর রাস্তা, এবং এই জায়গায় আপনার ব্যায়ামের ব্যবস্থাও আছে, এই যে দেখেন। তো আসলে এক কথায় বলতে গেলে পার্কের পরিবেশ দেখার মতো। আর এই যে ব্রিজটা দেখেন, কত সুন্দর, কাঠের তৈরি ব্রিজ, খুবই সুন্দর। রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে, প্রতিটা সাইডে লাইট ধরানো। এই যে স্কেটিং করছে এক পাশ দিয়ে, এই যে ছোট বাচ্চা দেখেন কত সুন্দরভাবে সাইকেল চালাচ্ছে। আসলে এক কথায় বলতে গেলে খুবই সুন্দর। এই ব্রিজের উপর দাঁড়িয়ে দৃশ্যটা দেখতে পারলে আরও বেশি সুন্দর লাগে। অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন। মানে আসলে কি বলবো, একটা পার্কের ভিতরে মোটামুটি যতটুকু দেখানোর আমি চেষ্টা করবো। এই দেখেন কত সুন্দর, এই পাশ আর এই পাশ দেখেন কত সুন্দর। আমরা চেষ্টা করি, অবশ্য আমরা কাজ করি, অতটা সময় হয় না, তারপরে যতটুকু পারি ঘুরাঘুরির চেষ্টা করি। এই দেখেন কত সুন্দর ভিউ, কাটিং করে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এবং এটা হচ্ছে একটা খাল। এই দেখেন, এটা পর্যাপ্ত মাছ আছে, কিন্তু এটা কিন্তু ধরা নিষেধ। ধরলে $3000 জরিমানা, যেটা বাংলা প্রায় 3 লাখ টাকা। কে যাবে ধরতে? তো যাই হোক, সব মিলে খুবই সুন্দর একটা পরিবেশ। মানুষ আজকে একটু বেশি, কারণ পাবলিক হলিডে 2 দিন ধরে তারা পর্যাপ্ত সময় পেয়েছে এবং পার্কে সময় দিচ্ছে। সমুদ্র শ্যামলে ঘেরা একটা পরিবেশে ওই দেখেন জগিং করছে। মানে এক কথায় বলতে গেলে খুবই সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে হাঁটাচলা করতে পারলে আসলে মন, মাইন্ড সব ফ্রেশ হয়ে যায়, যার কারণে মানুষজন সবসময় এরকম পার্কে করে। এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে আপনাদের? এটা কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এটা কিন্তু একটা কুকুরের প্লে গ্রাউন্ড। মানে সিঙ্গাপুরে পার্কের ভিতরে যাদের কুকুর আছে, তারা এই কুকুরকে নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে এনে খেলাধুলা করাবে। বুঝতে পেরেছেন? কুকুররাও খেলাধুলা করার জন্য তাদের একটা নিজস্ব জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। দেখেছেন কতটুকু পরিকল্পিত তাদের চিন্তাধারা, কি বলবো। আর এই পার্কের ভিতরে বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টও আছে এবং খুব ভালো মানের, মুসলিম, নন মুসলিম, চাইনিজ, থাই, মালাই সব। তো এইভাবেই রাস্তা দিয়ে আপনার দেখেন প্রতিটা মানুষ কি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছে। আরেকটা জিনিস দেখায়, এই যে দেখেন, এই পার্কের ভিতরে যদি স্মোকিং করে তাহলে $2000 জরিমানা গুনতে হবে, সেটা বাংলা টাকা প্রায় 2 লাখ টাকা। অথচ এমতো অবস্থায় যদি আমরা আমাদের দেশে চিন্তা করি, তাহলে এরকম পরিবেশ পাইলে, যদি এরকম নিরিবিলি পরিবেশ হয়, তাহলে তো অবৈধ কাজ তো আছেই, তাছাড়া মনে করেন মাদকের ব্যবসা তো কনফার্ম। আর যাই হোক, আমাদের দেশে হয়তো বা কোনো এক সময় হবে ভালো কিছু। আমার দেশকে ছোট করছি না, জাস্ট তুলে ধরলাম যে আমাদের দেশ ইচ্ছা করলেই পারে। এই দেশ যদি পারে, সিঙ্গাপুর পারলে আমাদের দেশও পারবে। তো যাই হোক, এটা হচ্ছে একটা প্লে গ্রাউন্ড। এই ইয়াতে দেখেন বাচ্চারা খেলাধুলার জন্য কত সুন্দর একটা এরিয়া তৈরি করে দিচ্ছে। দেখেন পার্কের ভিতরেও এত সুন্দর একটা প্লে গ্রাউন্ড। গার্ডিয়ানের সাথে বাচ্চারা আসবে, এখানে গার্ডিয়ানরা সাথে থাকবে, তারা খেলাধুলা করবে, তাদের স্বাচ্ছন্দ্য মতো তারা এনজয় করবে। এই জন্য এটা তৈরি করে দেওয়া। আর এক কথায় বলতে গেলে একটা বাংলাদেশ ফিল আসে যখন আপনার এরকম গাছগাছালি ভরা কোনো এরিয়াতে ঘুরি, মানে পরিবেশে যাই, খুবই ভালো লাগে। তো এই এরিয়াটা খুবই সুন্দর লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে এই যে সার্কেলে যে কাটিং ডিজাইন এবং গাছগুলো এবং এক কথায় যেভাবে ডেকোরেশন করা পার্কের ভিতরে খুবই সুন্দর লাগে। দেখেন কত সুন্দর, ওয়াকওয়ে থেকে শুরু করে বসার জায়গা এবং গাছের কাটিংগুলো দেখেন কত সুন্দরভাবে তারা নান্দনিক ডিজাইনে তৈরি করছে। আর এখানে দেখেন পাথর দিয়ে, ভালো দামি পাথর দিয়ে রাস্তা তৈরি করে দিচ্ছে এবং কত সুন্দর ডিজাইন করে, শৈল্পিক ডিজাইন। আবার দেখেন গাছের মাঝখান দিয়েও। এক কথায় মানে পাবলিকে যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, একটা পার্কের ভিতরে আসলে পরিচ্ছন্ন পরিবেশ এবং শৈল্পিক একটা ডিজাইনে তৈরি করা থাকে সব কিছু, বসার জায়গা থেকে সব কিছু।
আসলে মানে কি বলবো, সিঙ্গাপুরে সব কিছু পরিকল্পিত এবং পরিমার্জিত, সব কিছু করে দেখেই মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে। আর করবেই না কেন? পাবলিক যেভাবে তাদের মানে লিগ্যালিটিভাবে চলে দেশে, পরিপূর্ণভাবে সময়মতো ট্যাক্স পে করে, যার কারণে সিঙ্গাপুর গভর্নমেন্ট তাদের পিছনে এই টাকাগুলো এই উন্নয়ন খাতে ব্যয় করে। আমাদের দেশের মতো চুরি করে দেশে পাচার করে না অন্যান্য দেশে, যার কারণে এত সুন্দর সিঙ্গাপুর। এই যে দেখেন, এই জায়গায় আবার পুলিশ ক্যামেরা আছে প্রতিটা জায়গায়, পয়েন্টে পয়েন্টে মেন পয়েন্ট, এবং ঝোপঝাড়ে আপনার সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করে, যাতে করে মানুষ অবাধে চলাফেরা করতে পারে রাত দিন 24 ঘন্টা। আপনি বুঝছেন না যে এটা দিনের বেলা দেখে এত মানুষ, এটা রাতের বেলাও আপনার যদি মানে সারা রাত আপনি এই জায়গায় জগিং করবেন, আপনাকে কেউ কিচ্ছু বলবে না, সেটা হোক নারী সেটা হোক পুরুষ, কোনো ব্যাপার না। একটা টাচ করার সাহস নেই। আর কি বলবো, আমাদের দেশে যদি এরকম হবে, কখন হবে জানি না, তবে হতে পারে। তবে আমাদের দেশের একমাত্র সরকার না, আমাদেরও পরিবর্তন হতে হবে। সরকারের আইন আছে কিন্তু আমরা মানি না, কিন্তু এদেশের মানুষ সবাই আইন মানে, যার কারণে দেশও তো সুন্দর। একটা পার্কের অবস্থা যদি এরকম হয়, তাহলে বাসস্থান, অন্যান্য সুবিধা কতটা সুন্দর হতে পারে, কতটা ভালো হতে পারে, একবার চিন্তা করে দেখেন। আর বিশেষ করে ছুটির দিনগুলোতে ওরা মানে আমাদের মতো এত আত্মীয় বাড়িতে ঘোরাফেরা থেকে বেশি পছন্দ করে এরকম নিরিবিলি পরিবেশে বাচ্চাদের নিয়ে, পরিবারকে নিয়ে সময় দেওয়ার। কারণ তারা এতটা সময় পায় না, তাদের সময় প্রতিটা সময় আপনার অনেক হিসাব করা, যার কারণে এরা উপভোগ করে পরিবারকে নিয়ে সময়গুলো। আসলে সব মিলিয়ে আপনাদের কাছে এই পার্কের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যাতে করে আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে, যাতে করে আরও অনেক মানুষ দেখতে পারে যে পার্কের একটা পরিপূর্ণ সিস্টেম এবং নিরাপদ এবং সব মিলিয়ে কতটা সুন্দর হতে পারে একটা সিঙ্গাপুরের পার্ক সিস্টেম, পার্কের ব্যবস্থা। কি বলবো, এক কথায় খুবই সুন্দর। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করুন, যেন আমি আরও অনেক ভালো ভিডিও উপস্থাপন করতে পারি। ধন্যবাদ সবাইকে।